বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ঢাকিরুপি ইন্দিরাকে নানাভাবে প্রশ্ন করেই চলছে মোহনা বাসু। এক পর্যায়ে মোহনা অর্ককে বলে, তুমি কি সবার আই কার্ড দেখে নিয়েছিলে? অর্ক বলে, হ্যাঁ। অনন্যা বলে, সব বাদ দাও তো মোহনা বাসু, আসো আমরা একটু এনজয় করি। মোহনা বাসু বলে, না মিসেস ব্যানার্জি, আমি যাব না। এই বলে ইন্দিরার মাথার উপর থেকে কাপড় সরিয়ে দিয়ে বলে, মিসেস চ্যাটার্জি, এই ইন্দিরার ছকেই সবাই কাজ করছে একজোট হয়ে। আর শুধু ইন্দিরা একা ছদ্মবেশ ধরে আসেনি, দিগন্ত বাবু আর নিবেদিতাও ছদ্মবেশ ধরে এসেছে। সবার ছদ্মবেশ খুলে দিয়ে মহিলা বাসু বলে, এরা সবাই কিন্তু এক হয়ে কাজ করছে, যার মাস্টার প্ল্যান করে ইন্দিরা। একে একে অনেক কিছুই বলে ফেলেছে দিনেশ, আর আখির ছদ্মবেশও খুলে দিল মহিলা বাসু। অনন্যা বলে, অর্ক তুই আমার নিজের সন্তান হয়েও ইন্দিরার সাথে হাত মিলিয়েছিস, এত বড় ফ্রড তুই। অর্ক বলে, আমি ফ্রড না, তুমি ফ্রড। আমি তো শুধু তোমার সাথে ফ্রড করেছি, কিন্তু তুমি এবারে সবার সাথে ফ্রড করেছো, এমনকি আমার সাথেও। তুমি তোমার নিজের স্বার্থের জন্য সবকিছু করেছো। মোহনা ফলে পুলিশকে খবর দাও। অনন্যা বলে, এই বাড়িটা আমার, আমি এবার যা করব তাই হবে। ইন্দিরা বলে, এতক্ষণে অনেক কথা শুনলাম, এবার আমি কিছু বলতে চাই। মিসেস চ্যাটার্জি, আপনি কি বুঝতে পারছেন না আপনার সাথে কেউ নেই? আপনি একা আছেন। তবে তোমার সাথে রয়েছে শুধু ওই নোংরা মনের মানুষ মোহনা বাসু। চলতে থাকে বাড়ি কার, স্কুল কার, সেসব নিয়ে বিতর্ক। অনন্যা বলে, তোমাদের সবকিছুতে আমি আগুন লাগিয়ে দিব। খেপে যায় দিগন্ত। ইন্দিরা জানিয়ে দিল, অনন্যা ও মোহনা বাসু, আপনাদের কোনো প্ল্যান কাজে লাগলো না। আপনারা যে পন্থায় সবকিছু দখল করেছিলেন, ঠিক সেই পদ্ধতিতেই আমরা আবার সবকিছু দিগন্ত চ্যাটার্জির নামে হয়ে গেছে। কথাগুলো শুনে চমকে ওঠে মহলা বাসু। ইন্দিরা বলে, আর সবকিছু হয়েছে আপনাদের অথরিটি নিয়ে। হতাশ হয়ে যায় অনন্যা ও মোহনা বাসু। তাহলে কি করবে এবার অনন্যা ও মোহনা বাসু? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।